হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রেজাল্ট নিতে যাচ্ছি। দেখো বাইরে কত কুয়াশা। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 8টা। তো আমরা যাচ্ছি রেজাল্ট আনতে। আজকে হলো 24শে ডিসেম্বর। তো ওদের রেজাল্ট দিবে, কারণ কালকে থেকে আবার ছুটি ক্রিসমাসের। তো আজকে রেজাল্ট, প্রত্যেক বছর ওদের 24 তারিখ করেই রেজাল্ট দেয়। তো আজকে রেজাল্ট আনতে যাচ্ছি। এই বের হলাম, এই যে পুরো দুজনে কান টান ঢেকে নিয়েছি। বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে কয়েকদিন থেকেই, আজকেও খুব কুয়াশা বের হোক। তো সেই জন্যই আর কি কান টান সব ঢেকে নিলাম। এখন এই যে যাচ্ছি টোটোতে উঠবো। চলো যাই, স্কুলে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, পরে শেয়ার করছি। চলো। তো মেয়েকে নিয়ে উঠে পড়লাম টোটোতে। তো আজকে আর মানে হেঁটে হেঁটে যেতে হয়নি ক্রান্তিমোড় পর্যন্ত, বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম। তো এখান থেকে টোটোতে উঠলাম। আর যেতে যেতে রাস্তার দিকে তাকিয়ে দেখছি শুধু যে মানে ঠিক ওয়েদারটা কীরকম। দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আর একদম চারপাশটা যেন দেখো এই যে সাদা হয়ে আছে, কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে আছে, এতটাই বাইরে মানে কুয়াশা। শিশির পড়ছে, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো ওর মধ্যে দিয়ে আমরা স্কুলে যাচ্ছিলাম। আজকে যেহেতু রেজাল্ট, যেতে তো হবেই। আর টাইমও ছিল ওই 8:30। তো 8টা থেকে 8:30-র মধ্যে আমরা 8:15-র মধ্যে পৌঁছে গেছিলাম। তো এই যে দেখো, এই যে এই সাইডগুলো মানে ধান ক্ষেত, পাট ক্ষেত, তো সাইডগুলো তো একদম যেন সাদা হয়ে আছে। তারপরে আজকে ছিল বুধবার, হাট বসেছিল। তো এই যে দেখো, এই রাস্তার দুই পাশে গাড়ি, একদম টোটো গাড়ি ভর্তি। আর রাস্তার মানে জ্যাম হয়ে গেছিলো, বুধবার করে যেহেতু হাটবার থাকে, প্রচুর মানে জ্যাম হয়ে যায় রাস্তা। তো এই যে দেখো, এই যে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে দোকানপাট, সেই জন্য মানে হোলসেল দোকানগুলো রাস্তার দুধারেই বসে, সেই জন্যই আর কি এতটা ভিড়। তো জ্যাম লেগে গেছিলো, আমরা অনেকক্ষণ আর কি দাঁড়িয়ে ওয়েট করলাম, মানে ওই 10 মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল। তারপরে একটু রাস্তাটা আর কি ক্লিয়ার হলে তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে মানে বের হতে পারি। এই যে এখন একটু ফাঁকা হয়েছে, তো এখনই আমরা যাচ্ছিলাম। তো পৌঁছে গেছি স্কুলে। তো স্কুলে এসে দেখছি যে স্কুলের গেট তখনও পর্যন্ত কিন্তু খোলেনি। মানে কোনো আন্টি বা ম্যাডাম কেউ তখনও পর্যন্ত স্কুলে আসেনি। সব স্টুডেন্টরা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে, কিন্তু ম্যাডামরা তখনও আসেনি। হয়তো 8:30 9টার দিকে টাইম ছিল, আমরা জানতাম 8টা থেকে 8:30-র মধ্যে। তো সেই জন্য আমরা 8:15-র মধ্যে পৌঁছে গেছি। তো গিয়ে আর কি কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, যেহেতু মানে স্কুলের দরজা তখনও খোলেনি, গেটটা খোলেনি। তারপরে এক এক করে আন্টিরা আসলো, ম্যাডামরা আসলো, আস্তে আস্তে গেট খুললো। তারপরে কিন্তু এই যে বাচ্চাদেরকে এখন ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। ঢুকিয়ে ওই ওদের ক্লাসরুমে নেয়নি, ক্লাসরুমের বাইরে আর কি যে বারান্দাটা, ওখানে দেখো সবাইকে দাঁড় করিয়ে রেখেছে, মানে লাইন দিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। তো আজকে কিন্তু নার্সারি আর বড়দের মানে LKG 1 LKG 2 কেজি সাথে 1 2 3 4 সবাইকে একসাথেই যেতে বলেছিল। যদিও বড়রা একটু পরে গেছে, 9:30 নাগাদ গেছে, কিন্তু আমাদের মানে যেহেতু আমাদের মেয়ে আর কি নার্সারিতেই ছিল, এবার আর কি 1-এ উঠলো। তো সেই জন্য আমরা একটু নার্সারির জন্য তাড়াতাড়ি গেছি, মানে আমার মেয়ে যেহেতু কেজিতে পড়ে, তো সেই জন্যই আমরা একটু সকাল সকালে গিয়েছিলাম। তো এবার এই যে দেখো সবাইকে ওই বারান্দা থেকে বাইরে আর কি নিয়ে আসলো। ওদেরকে বাইরে দাঁড় করিয়েই প্রত্যেক বছর আর কি রেজাল্ট দেয়। তো সবাইকে বাইরে নিয়ে এসেছে। আর এই সাইডের বাচ্চাগুলো হলো 4-এর, তো ওদেরকে একটু পরে দিয়েছে, যেহেতু 4 মানে ওদের এবার সংবর্ধনাও জানানো হবে। পৃথাও আছে 4-এর মধ্যে আর কি। তো পৃথা যদিও বাড়িতে ছিল না, ওরা গেছিলো হচ্ছে মানে ওর দাদুর কাজ আছে, তো বাড়ি গেছে ময়নাগুড়ি। তো সেই জন্য পৃথা কিন্তু একটু লেট করেই এসেছিলো। তো আমাদের এদিকে হয়ে গেছে, আমাদের মানে তাড়াতাড়ি হয়ে গেছে, ওই 9:30 থেকে 10:45-র মধ্যে হয়ে গেছে। তো প্রথমে LKG 1-দের দিল, তারপর LKG 2, তারপর কেজি দিয়ে দিয়েছে রেজাল্ট। আর মেয়ের রেজাল্ট কেমন হচ্ছে সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়েই দেখাবো, বলবো আর কি। রেজাল্টটা নিয়ে চলে এসেছি দেখো বাজার করতে। আজকে ছিল বুধবার, তো
বাজার তো করতেই হবে, অনেক বাজার আজকে আছে। এদিকে সবজি নিব, মাছ নেব, মুড়ি নিলাম দেখতেই পেলে। তারপরে ইষ্টবিতির টাকা দিলাম, কারণ টাকাটা ডিউ ছিল আর কি। তো ভাবলাম আজকে দিয়ে দেই, যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে, আবার জানুয়ারি থেকে নতুনভাবে শুরু হবে। তো ডিসেম্বরে সব যা বাকি ছিল ক্লিয়ার করে দিলাম, দিয়ে চলে এসেছিলাম মেয়ের জন্য কটা ক্রিসমাসের জিনিস কিনতে। ও বায়না করছিল, তো দিলাম। তারপরে এখানে আমি এসেছিলাম আর কি, মানে আমার জুতো ছিঁড়ে গিয়েছিলো, তো দুটো জুতো নিলাম। তো সব কিছু কমপ্লিট করে তারপরে এবার চলে এসেছি বাড়িতে। এই যে রেজাল্ট নিয়ে আর ক্রিসমাসের জিনিস নিয়ে চলে এসেছি। আসো। বাড়িতে এসেই মেয়েকেও চেঞ্জ করিয়ে দিলাম, আর ওকে আজকে আর স্নান করাবো না, কারণ ওয়েদারটা যেহেতু ভালো না, রোজদিন স্নান করালে সর্দি কাশি হয়ে যাবে। তো আজকে আর স্নান করাবো না, জন্য ভালো করে তেল মেখে ওকে ড্রেস একবারে চেঞ্জ করে দিলাম। আর তারপরে আমি এদিকে চেঞ্জ করে নিয়েছি, আমি একটু পরে স্নান করব। তো এই যে দেখো, এই জুতোগুলো নিয়ে এসেছি ঘরে পরার জন্য। এটা নিয়ে এসেছি, সফট জুতো, ভীষণ ভালো লাগে পরতেও, কিন্তু এই জুতোগুলো ভীষণ আরাম। আমার মেয়েকেও দিয়েছিল সম্পাদি বার্থডের গিফট হিসাবে, দেখিয়েছিলাম তোমাদের। আর এটা আনলাম আমার জন্য। তো এই যে এই জুতোটা ভীষণ সফট, পরতে ভীষণ ভালো লাগে। তো আমার ভীষণ পছন্দ আর কি এই জুতোগুলো। অনেকদিন থেকেই ভাবছিলাম নেবো, আর হচ্ছিল না। তো যাই হোক, এবার নিলাম। আর এই যে আমার মেয়েরটাও পরে আছে, যদিও আমার মেয়েরটা কিন্তু পায়ের সাইজটাও অনেকটা বড়, তাও আর কি ওটা পরে থাকে ঘরে, পাটা বেশ গরম থাকে। আর এটা এনেছি আমার বাইরে পরার জন্য। বাইরের জুতোগুলো সব ছিঁড়ে গেছে, তো একটা নিয়ে নিলাম। তো তারপরে এখন বসেছি খেতে। আর আমার মেয়েকে সোয়েটার ভালো করে মোজা টোজা পরিয়ে দিয়েছি। এদিকে হাত মোজাও পরে নিয়েছে, মানে ওর এত ঠান্ডা লেগে গেছে। আর তাছাড়া ভীষণ ঠান্ডা বাইরে। তো ওকে রেডি করে এবার বসলাম খেতে। 11টা বেজে গেছে। তো মা ওদিকে রুটি আর চা বানিয়ে দিল। তো এখন আমরা খাচ্ছি চা রুটি। তো সকালবেলার টিফিন বলতে চা রুটিটা যেমন আমিও পছন্দ করি, আমার মেয়েও কিন্তু অন্য কিচ্ছু খেতে চায় না, ভাত এত সকালেও খেতেই চায় না, ওই রুটিটা পছন্দ করে। আর চা দিয়ে রুটি দিলে তো আর কোনো কথাই নেই, কিন্তু দুধ দিয়ে রুটি কিছুতেই খেতে চায় না। তো কি করব, যাই হোক, যদিও চাটা খাওয়া বেশি ভালো না, তবুও আর কি, মানে কিছুই যেহেতু খেতে চায় না সকালবেলাটা, তাই আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম। তো ডাক্তারবাবু বলেছেন যে বাচ্চারা যা খেতে চায় সেটা দেওয়াই ভালো, অল্প পরিমাণে দিবে আর কি। তো যদিও আমার মেয়ে কিন্তু চাটা খায় না চুমুক দিয়ে, ও রুটিটা ভিজিয়ে খেয়ে চাটা ফেলে দেয়। তো সেই জন্যই দেই, কী করবো আর, যেহেতু কিছু খেতে চায় না সকাল সকাল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিছানাটা তুলে নিতে। তো এই যে বিছানা দেখো গুছিয়ে নিচ্ছি। আর আজকে জানলা একদম খুলবো না, একটা খুলেছি একটু ঘরে যাতে মানে হাওয়া আলো বাতাস ঢোকে সেই জন্য। আর পাশের জানলাটা খুলবো না, মানে এত ঠান্ডা লাগছিল যে কি বলবো, খুললে মনে হয় আরও ঠান্ডা লাগবে, সেই জন্যই কিন্তু সাইডের জানলাটা খুললাম না। আর এই যে দেখো বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, একটু ফোটা মনে হচ্ছে আজকে রোদ উঠবে না। তো তারপরে এই যে মেয়ের জন্য দেখো কী গিফট নিয়ে এসেছি, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে একটা হচ্ছে গাছ, যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম, এটা আগেই নিয়েছিল। আর আজকে কিনে দিয়েছি হচ্ছে একটা টুপি আর স্টার, তারপর একটা সান্টা ক্লজ কিনে দিয়েছি। তো এগুলো আজকে কিনে দেওয়া হয়েছে। আর এই যে টুপিটা আমি একটু পরে দেখলাম, বেশ বড় সড়ো, বেশ সুন্দর। দিন এনেছিল, দশকর্মা জিনিস আনতে গিয়েছিলাম তখন। আর এগুলো আজকে আনলো টুপি, আরও মনে হয় ঘরে একটা দুটো আছে। আজকে আবার এই টুপিটা আনলাম। এই যে এই জুতোগুলো সবার আছে, আমারটা ছিঁড়ে গিয়েছিল, এটা বাইরে পরার জন্য কিনলাম। এই যে এই সফটগুলো খুব সুন্দর লাগে, আর এটা ধোয়াও যাবে, তো কাপড়ের দেখে এই সফট জুতোটা আমি ঘরে পরার জন্য কিনলাম। এনেছি দেখো দুটো পেন্সিল, একটা আর্টের একটা লেখার, দুটো পেন্সিল। এবার তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্ট। এটা হলো পৃথার রেজাল্ট। তো পৃথা রেজাল্ট নিয়ে বাড়িতে চলে এসেছে। তো আমি যেহেতু ওকে পড়াতাম, তো আমাকে রেজাল্টটা দেখতে দিল। তো মোটামুটি পেয়েছে আর কি, ভালোই পেয়েছে নাম্বার। আর এটা হলো আমার মেয়ের রেজাল্ট। আমার মেয়ের রেজাল্টটা ভালো, চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এটা প্রথম পরীক্ষায় 175-এ 169 পেয়েছিল, সেকেন্ড পরীক্ষাতেও 275-এ 262 পেয়েছিল, আর এবার ফাইনাল পরীক্ষাও হয়েছিল 275-এ ও 247 পেয়েছে।
তার কারণটা হচ্ছে ও এবার কিন্তু নাম্বারটা একটু কম পেয়েছে, মানে অঙ্কে অনেকটাই কম পেয়েছে, 100-তে 74 পেয়েছে, আর বাংলায় 100-তে 98, আর ইংলিশে দেখো 50-এ 50, জিকে আর আর্টেও 25-এ 25 পেয়েছে। অঙ্কতেই কিন্তু এবার কম পেয়েছে। গামছা না, ওটা ওর কান ঢাকা। No, 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 मेरी हाँ बन गई। Oh, तू मेरी जान बन गई। आज क्यों 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 मुझे प्यार हो गया। यू एक यार हो गया कसम से तू बड़ा छोटा सनम तूने मुझे लूटा। আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে, মানে প্রচণ্ড ঠান্ডা। ওকে স্নান টান কিছু করালাম না। ও বাড়িতে এসে এই যে দেখো ওকে চেঞ্জ করিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে একদম ভালো করে সর্ষের তেল মেখে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে। সর্ষের তেল মেখে দিয়ে ফ্রেশ করে চেঞ্জ করিয়ে ক্রিম টিম সব কিছুই মেখে দিলাম। পৃথাও এসেছিলো, পৃথা তো 4-এর পরীক্ষা দিল, তো ওদেরকে এবার অন্য স্কুলে, নতুন স্কুলে যাবে, তো ওদেরকে হচ্ছে ফুলের তোড়া দিল, সাথে ফটো তুললো। তো এসেছিলো পৃথা দাদুর, আসলে কালকে কাজ আছে, মানে বাৎসরিক আছে কালকে, তো তাই ওর মা আসেনি, ওর কাকার সাথে আসলো আবার চলে গেল। তো ও অঙ্কে বাংলা একটু কম পেয়েছে, আর আমার মেয়ের অন্য সাবজেক্ট মানে বাংলায় ঠিকই আছে, মোটামুটি 98 পেয়েছে, 100-তে 98 পেয়েছে বাংলায়, আর ইংলিশেও 50-এ 50 পেয়েছে, আর জিকে আর্টে 25-এ 25 পেয়েছে। অঙ্কতে একটু কম পেয়েছে, অঙ্কতে 74 পেয়েছে 100-তে। তো অঙ্কতে ওই জানি না যোগ বিয়োগ কী ভুল করেছে জানি না, বাড়িতে তো সব পারে, এখন পরীক্ষায় গিয়ে পরীক্ষার সময় বাচ্চাদের তো বোঝা মুশকিল কী ভুল করেছে না করেছে, ও বলতে পারছে না, একটু কম পেয়েছে অঙ্কতেই আর কি। তো যাই হোক, পৃথাও চলে গেল, তাই বাইরে আসলাম একটু দেখা করতে পৃথার সাথে। এখন ঘরে যাব, আমি পরে স্নান করব, এত তাড়াতাড়ি স্নান টান করবো না, একটু পরে করবো 12টার দিকে। আর এই যে ও হয়ে গেছে চেঞ্জ করে, সকালে রুটি খাওয়া সব হয়ে গেছে। তো মা ওদিকে ফুল তুলছে, আমি এখন যাব, সবজি এনেছি অনেকগুলো, দেখালাম তোমাদের, সবজিগুলো গোছাবো, আর মাছ এনেছি ছোটো মাছগুলো কাটতে হবে। চলো যাই। মা ফুল তুলছে, আর এই যে কানের এটা পরে, এটা এত পছন্দ যে এটা পরে খালি নাচ করে, গান করে। বাইরে একদম রোদ ওঠেনি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর আমি কালো জুতোটা কিনে নিয়ে এসেছি। আমার বাইরে পরে দুটো জুতোই, মানে 2 দিন দুটো জুতো ছিঁড়ে গেল। সবুজ জুতোটা পরতাম, ছিঁড়ে গেল, আর একটা ব্ল্যাক কালারের জুতো ছিল, ওটাও ছিঁড়ে গেল। তারপরে কালোটা আনলাম, এটা এখন বাইরে পরার জন্যই আনলাম। আর একটা জুতো কিনতে গিয়ে ওই ঘরে পরা সফট জুতোগুলো ওই যে ওকে দিয়েছিল সম্পাদি বার্থডের গিফট, হোয়াইট কালারের, তো আমারও খুব মানে পছন্দ হয়ে গেল জুতোটা। আমারটা যদিও কাপড়ের, দাঁড়াও কথা বলে নিই, আমারটা যদিও কাপড়ের, আমারটা ধোয়া যাবে, কিন্তু ওরটা মনে হয় তুলে দেওয়া, তো ধোয়া যাবে না, কিন্তু আমারটা ধোয়া যাবে বললো। পছন্দ হলো না, নিয়ে এসেছি। 200 টাকা করে ওই জুতো, আর এটা নিয়েছে বাইরের ব্ল্যাক জুতোটা নিয়েছে 150 টাকা। এই জুতোগুলো সবারই আছে, আমারই ছিল না, তাই আনলাম। তো আর কালকে ক্রিসমাসের ওর তো লাগবেই, বড়দিনের কত কিছু, তো দেখালাম তোমাদের, ওগুলোও নিয়ে এসেছে। তো যাই হোক, আবার এই কদিন, কালকে 25 তারিখ, কালকের থেকে একদম 1 তারিখ 1 জানুয়ারি, 1 তারিখ অবধি ছুটি আছে, আর 2 তারিখ থেকে আছে হলো ওদের অ্যাডমিশন, 2 তারিখ থেকে ভর্তি আছে, নতুন ক্লাসে অ্যাডমিশন। তো তারপরে আবার বই দেবে, আর জানুয়ারির 13 তারিখ থেকে স্কুল স্টার্ট হবে, মানে 1-এ আর কি নতুন ক্লাস স্টার্ট হবে। তো এটাই, দেখো বন্ধুরা, চলো ঘরে যাই।
গিয়ে একটু মা ফুল তুলছে, এদিকে কাজ করছে, আর আমি একটু ওদিকে সবজি টবজিগুলো গুছিয়ে একটু আমি 2 রকম শাক এনেছি, আর তার মধ্যে হচ্ছে একরকম আজকে কেটে দেবো, রান্না হবে, আর মাছগুলো কাটতে হবে। অনেকক্ষণ কথা বললাম, এখন ঘরে যাই। তো বাইরে অনেকক্ষণ ঘুরে গল্প করে তোমাদের সাথে দেখো চলে এসেছি ঘরে। এনেছিলাম অনেক রকমের সবজি, এদিকে সবই নামাচ্ছি একটা একটা করে। পালং শাক, তারপরে এনেছিলাম এদিকে মূলো, বেগুন, শিম, পেঁয়াজ কলি, 1 কেজি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর এইদিকে দেখো বথুয়া শাক এনেছি। আর তার সাথে এনেছিলাম হচ্ছে 5 কেজি আলু। মানে আলুটা যেহেতু বেশি লাগে, মা বলে একবারে আর কি বেশি করে এনে রাখতে, তাহলে কিন্তু মানে একটু দামটাও কম পড়ে। এখন নতুন আলু আমাদের এখানে 20 টাকা করে কেজি, যেহেতু 5 কেজি এনেছি তাই 18 টাকা করে কেজি নিয়েছে। আর বাকি সব অল্প অল্পই এনেছি, মানে যতটা করে প্রয়োজন। একদিনে মানে বাজারটা করে রাখলে কি মোটামুটি মানে 5-7 দিন চলে যায়, তারপরে না হয় আবার গিয়ে বাজার করি। আর এই ঠান্ডার মধ্যে রোজ দিন ইচ্ছেও করে না বাজার করতে যেতে। তো এই যে এক ব্যাগ বাজার, অনেক রকমই তো শাক সবজি আছে। পালং শাকটা আজকে আর করবো না, এভাবেই রেখেছিলাম, তখন দেখালাম তোমাদের। তো এখন এগুলো সব গোছাবো। পালং শাকটা আজকে আর করবো না, আজকে করব হচ্ছে বথুয়া শাক। তো এটাই এখন ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে দেবো। তো এই যে 5 কেজি আলু নিয়ে এসেছি একবারে বললাম, তো এটা এখন আলাদা করে রেখে দেবো। তো মানে একবারে আর কি নিয়ে আসলে কি মানে অনেক দিন হয়ে যায়, রোজ রোজ আলুটা আনতে হয় না। আর এদিকে আমি সমস্ত সবজিগুলো গুছিয়ে নিয়েছি, আর বথুয়া শাকটা ভালো করে মানে একদম কেটে টেটে ধুয়ে দিয়েছি। মা আজকে বথুয়া শাক রান্না করছে। আর এখানে দেখো একটা চচ্চড়ি হবে, আলু, বেগুন, শিম, তারপরে হলো মূলোর ডাঁটি, ফুলকপির ডাঁটি, এগুলো কেটে দিয়েছি। আর শুকনো মাছ মানে হচ্ছে চিংড়ি শুকনো দিয়ে আজকে হবে এই চচ্চড়িটা। এই যে মা বসিয়েও দিয়েছে, এটা কিন্তু খেতে বেশ লাগে। আর একটুখানি শুকনো মাছ দিয়ে দিলে কিন্তু আরও লাগে ভালো খেতে। এই যে মাছগুলো ভেজে নিয়েছে। তো এটা হচ্ছে সাথে দেখলেই বথুয়া শাক, ওটা হয়ে গেছে ভাজা। ডালের বড়ি দিয়ে বথুয়া শাক ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে দেখো মাছ নিয়ে এসেছিলাম, এগুলোও কেটে নিয়েছি। আজকে এনেছিলাম লোকাল মাছ, এখানে ছিল 3টে তেলাপিয়া মাছ, আর ছোটোগুলো হচ্ছে চায়না পুঁটি। তো আমি কেটে দিলাম, এখনই কেটে দিলাম। মা আজকে রান্না করছে চায়না পুঁটি, মূলো আর হচ্ছে মূলো আর আলু দিয়ে, আর সাথে দিয়েছে ডালের বড়ি। এই দেখো হয়ে গেছে একদম পাতলা করে, একদম উপর দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। আর তেলাপিয়া মাছ আর কাতল মাছও এনেছিলাম, ওটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তারপরে স্নান করে নিয়েছি। মেয়েকে তো স্নান করাইনি, তোমাদের বললামই, কারণ ভীষণ ঠান্ডা দেখে। আমার এদিকে স্নান হয়ে গেছে, আর অল্প কিছু কাপড় ছিল, ভাবলাম ধুয়ে দিই। আজকে ভেবেছিলাম কি মেয়ের স্কুলের ড্রেসগুলো, জুতো সব ধুয়ে দেবো। আর ব্যাগটাও নোংরা হয়েছে, যেহেতু আবার নতুন ক্লাসে যাবে, কয়েকদিন পরে আর কি নতুন ক্লাস শুরু হবে। তো ভাবলাম যে ব্যাগটা একদম ধুয়ে দেবো ভালো করে, ব্যাগটা খুব নোংরা হয়েছে। কিন্তু আজকে এই ওয়েদার দেখে আজকে আর সাহস পেলাম না অতগুলো কাপড় ধোয়ার, কারণ শুধু ধুলে হবে না, কাপড়গুলো কিন্তু এরকম ওয়েদার থাকলে শুকাবে না একদম। আর এখন তাও একটু হালকা হালকা রোদ উঠেছে দেখে আমি স্নান করে এই যে আমার ঘরে পরা সোয়েটারটা খুব নোংরা হয়েছিল, এটাও ধুয়ে দিলাম। আর মেয়ের কয়েকটা টুকটাক জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে দিলাম। আর বাসি জামা কাপড়গুলো তো ধুতেই হবে, ওটা আমি রোজই ধুয়ে দিই। তো এগুলোই জাস্ট ছোটোখাটো জিনিসগুলো ধুয়ে দিলাম। তবে আজকে আর এই ওয়েদার দেখে স্কুলের জামা কাপড়গুলো ধুলাম না, কারণ মেয়ের স্কুলের জামা, জুতো, ব্যাগ অনেক কিছুই ছিল, সোয়েটার, প্যান্ট, কিন্তু এরকম ওয়েদার থাকলে শুকাবেই না। সেই জন্য কিন্তু আজকে ধুলাম না, ওটা কয়েকদিন বাদে ধুয়ে দেবো, মানে রোদ উঠলে 2-3 দিন দেখে আর কি তারপরে ধুয়ে দেবো। তো ওদিকে স্নান করে কাপড় জামাগুলো দেখলে ধুয়ে দিলাম, মেলে পুজো করলাম। তো পুজোও দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে, তখন আর কি আমাদের কারেন্টের বিলটা, মানে ওই বাড়ির কারেন্টের বিলটা দিয়ে গেল। দেখো 215 টাকা বিল এসেছে। এরকমই 200-250-র মধ্যেই বিল আসে প্রত্যেক মাসে, যেহেতু খুব একটা বেশি ওখানে লাইট ফ্যান জ্বালানো হয় না, তো বিলটা এরকমই আসে। তো বিলটা নিয়ে নিলাম, কাগজটা। ওই 2 তারিখে ডেট আছে জানুয়ারি, তো আমি অনলাইনে পেমেন্ট করে দেবো। তো তারপরে একটু রাস্তায় ঘুরলাম, ঘুরে টুরে, মানে ওই বাড়ির সামনে ঘুরে টুরে চলে এসেছি ঘরে। বাইরে ভীষণ ঠান্ডা, আর বেশিক্ষণ থাকিনি। তো ঘরে এসে যে আবার একটু টিভি দেখতে দেখতে মেয়েকে রাতের ডিনার করিয়ে দিলাম। আমারও ডিনার কমপ্লিট, এখন শুয়ে পড়বো। আজকে অনেক সকালে ওঠা হয়েছে, এখন ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।